ঘূর্ণিঝড় রিমালের বৃষ্টিতে জলাবদ্ধতায় ডেঙ্গু নিয়ে শঙ্কায় ভুগছেন রাজধানীবাসী। বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হতেই ফের বাড়তে শুরু করেছে মশা, সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন একজন, আর আক্রান্ত ৬ জন। গেল ৪৮ ঘন্টায় মারা গেছেন ২ জন। মশায় অতিষ্ঠ ঢাকা উত্তর সিটির ৩৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এখানকার অধিকাংশ নালা কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা থাকায় সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এতে দীর্ঘদিনের ময়লা আবর্জনা জমে নালার প্রবাহ থেমে যাওয়ায় সেখানে মশা উৎপাদনের একটি কারখানা হয়ে উঠেছে। এলাকাবাসী নিজ উদ্যোগে চেষ্টা করছেন ড্রেন পরিষ্কারের। যখন বৃষ্টি হয় তখন খুবই ভোগান্তি হয়, মানুষ চলাচলে আরো খুব বিঘ্ন ঘটে। জলাবদ্ধতার কারণে মশা বাইরে জায়গা উৎপাদ বাইরে যায়, তখন মনে করেন আমাদের সমস্যা হয়। কি করবো, এই যে আমরা নিজেরা টাকা উঠে লাইন ক্লিয়ার করতে আছি। এই জলটা কিভাবে যাবে তা নিয়ে যে ভাবা বা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো, এইটা মনে হয় করা হচ্ছে না। পূর্ব মেরুলবাড্ডার আনন্দনগরের এই ঝিলটি পরিত্যক্ত ময়লা আবর্জনায় এখন মশার প্রজনন স্থল। দিনে কিছুটা কম থাকলেও বিকেলে বাড়ে মশার উপদ্রব। অন্যদিকে বৃষ্টিতে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। আটকে থাকা এই পানিতে জন্মাতে পারে মশার লার্ভা, তাই আতঙ্ক বিরাজ করছে জনমনে। অনেক মশা, ঠিক আছে, সন্ধ্যা হলে ঘরে বসা যায় না। এখানে প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা বাসাবাড়িতে মশার উপদ্রবে থাকা যাচ্ছে না। এই ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, মশার ওষুধ ছেটানোতে কার্যকর কোনো ভূমিকা নেই কর্তৃপক্ষের। মাঝে মধ্যে ওষুধ দিলেও তাতে বিশেষ কোনো কাজ হচ্ছে না। ফগ মেশিন দিয়ে ধোয়া দিয়ে যায়, তারপরে কিছুটা কম থাকে, আবার বাড়ে। যখন দেওয়া যায় তখন তো মশা যায় চলে, কিন্তু তারপর তো সেই মশা থাইকেই যায়। এই যে আবর্জনা কোনো পরিষ্কার সুপার লাইনে কোনো পরিষ্কার করা হয় না। মশার ওষুধ ক্লিয়ার ভাবে যদি দিত তাহলে মনে করেন মশা যাইতো গা, পরিচ্ছন্ন থাকতো, ভালো থাকতো। এ বিষয়ে জানতে ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। বাইজিদ সাদ, এখন, ঢাকা।